আমি ডাক্তার মোজানুল আবদিন আজকে একটা দ্রুত বীর্যপাতে কাজ করে এরকম একটা ওষুধ নিয়ে কথা বলবো। এটা এই জন্যই বলবো যে আমরা আমাদের চেম্বারে অনেক পেশেন্ট আছে, সরাসরি তারা বলে যে স্যার আমি তো বিদেশ অনেক বছর ছিলাম, এখন আসছি আসলে শারীরিকভাবে দুর্বল, এই ধরনের কথা বলে। তো এই ধরনের কথা বললে আমরা বুঝি নেই যে আসলে এটা প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত। আমার হাতে যে ওষুধটা দেখছেন এই ওষুধটা হলো ডিপ্রেশন হিসেবে কাজ করে। যাদের এই ধরনের সমস্যা আছে আমি বলবো যে বউয়ের কাছে যেতে ভয় পান, হ্যাঁ, বা আপনি আসলেই মানে যেটাকে আমরা বলি যে এটা তো লজ্জার কিছু নেই, এটা লজ্জার কিছু নেই। বাস্তবতা এই কারণেই যে আপনার লজ্জা পাওয়ার সাথে যদি আপনার সংসারটা ভেঙে। আচ্ছা বলেন, একটা পুরুষ মানুষের কতটুকু সহবাসের স্বাভাবিক সময় হওয়া উচিত বুঝতে পারবেন? আমরা বলি এক এক দেশে এক রকম। আমেরিকাতে 12-13 মিনিট, ইউরোপে 10-11 মিনিট, আমাদের এশিয়া মহাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, এই সকল জায়গায় 5 থেকে 7 মিনিট এভারেজ। আপনি যদি 1 মিনিট আপনার ওয়াইফের সাথে মিলামিশা করেন, তার সপ্তাহে 1 দিন বা এই 30 দিনে 1 দিন, তাহলে এই ভাবি আপনার বাড়ির দিকে থাকবে, গাড়ির দিকে থাকবে? সত্যি না? হ্যাঁ, তবে যে কোনো রোগ, মানে ধ্বজভঙ্গ বলেন, ইরেকটাইল ডিসফাংশন বলেন, প্রিমেচিউর ইজাকুলেশন বলেন, দ্রুত বীর্যপাত বলেন, যেই ভদ্র নামে তারা ডাকেন, যত অভদ্র নামে তারা ডাকেন, এটার জন্য দায়ী কে? আমি আপনি। খেয়াল করে দেখেন কতদিন, দিনের পর দিন আপনি হস্তমোচন করছেন, দিনের পর দিন আপনার স্বপ্নদোষ হয়েছে, আপনি কোনো ডাক্তার দেখান নাই। ডাক্তার দেখাবেন না কেন? আপনি ডাক্তার কাছে বলবেন না কেন? এত লজ্জা পেলে হবে? কথায় কথা টানে। এই যে ও বলছে, এই জন্য আমি বেশি যে বিয়া করতে ডরায় না, সরি বিয়া করবো নাকি